হ্যালো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাই। ভিডিওটা তোমরা দেখো, তারপর তোমাদের যেটা ভালো মনে হবে সেটা বলবে। আমিও কিছু বলবো লাস্টে, তোমরা আগে ভিডিওটা দেখো। বাবা ছেলে ইউটিউবার, কিন্তু তারা এখন পুলিশের চান কেন? কারণ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হারোয়ায়। ব্ল্যাকমেল করে এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জালে পুলিশের বাবা ছেলে। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে নির্যাতন। উত্তর 24 পরগনার হারোয়ার বাছনা মোহনপুরের ঘটনা। কথা বলবো প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, কি ঘটেছিল এক্স্যাক্টলি? কিভাবে ব্ল্যাকমেল করা হতো? অভিযোগ কি? দেখো, এই যে হারোয়া থানার বাছড়া মোহনপুর এলাকা, এখানে অরবিন্দ মণ্ডল নামে এবং অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে এখানকার নামকরা ইউটিউবার, এবং সে তারই এলাকার একজন নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা, তাকে নাচের রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে তার অশ্লীল ছবি তোলে এবং সেই অশ্লীল ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অরবিন্দ মণ্ডল তাকে ধর্ষণ করে। এবং এই অরবিন্দ মণ্ডলের ধর্ষণের কথা অরবিন্দ মণ্ডলের ছেলে তাকে যখন এই নাবালিকা বলে, তখন সেই অরবিন্দ মণ্ডলের ছেলে বলে যে তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে বিয়ে করবো বলে সিঁদুর পরিয়ে দেয়। এবং সিঁদুর পরানোর পরে তাকেও ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে তাকেও ছেলে আবার ধর্ষণ করে। এই বাবা এবং ছেলে দুজনেই মিলে কিন্তু ধর্ষণ করে। এরপরে মেয়েটি কান্নাকাটি করতে থাকে, গভীর রাত হয়ে যায় এবং ওই মেয়েটি পরিবারের লোকজন যখন তাকে খুঁজে না পায়, তখন এই অরবিন্দ মণ্ডলের বাড়িতে গিয়ে সেই মেয়েটিকে উদ্ধার করে এবং কান্না অবস্থায় এবং অসুস্থ অবস্থায়। তখন পুরো ঘটনা নাবালিকার কাছে শুনে হারোয়া থানায় অভিযোগ দায়ের করে এবং ওই অভিযোগের ভিত্তিতে অরবিন্দ মণ্ডল এবং তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আজকে অরবিন্দ মণ্ডলকে 5 দিনের পুলিশ হেফাজতে যাচ্ছে, বসিরহাট মহকুমা আদালতে পাঠাচ্ছে এবং অরবিন্দ মণ্ডলের ছেলেকে জুবিনাইল কোর্টে আজকে তোলা হয়েছে। এবং এই পুরো বিষয়টা কিন্তু পুরোপুরি খতিয়ে দেখছে হারোয়া থানার পুলিশ। এবং এই যে 5 দিনের পুলিশ হেফাজত যেটা চেয়েছে, আদালত দেখার যে কতদিনের পুলিশ হেফাজত তাদেরকে দেয় এবং তারপরে কিন্তু আরো তদন্ত এগিয়ে নিয়ে যাবে হারোয়া থানার পুলিশ, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বেশ, ওকে নাচ শেখার জন্য নিয়ে যাই। বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করবো বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা, এবং এর মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে, বাবা এবং ছেলে, বাকি দুজন অধরা। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা বলো। এনাকে কি ফাঁসানো হচ্ছে না ভিডিওটা সত্যি? আমি তো বুঝতে পারছি না। আমি না অনেক বড়, ভীষণ বড় ফ্যান। তো সবাইকে বলবো যে ভিডিওটা সত্যি কি মিথ্যে আমি জানি না, আমার যেটা মনে হলো যে এটা একদমই সত্যি। তো তাই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কি মনে হয় যে ইনি যে কাজটা করেছেন ঠিক না ভুল? আদৌ কাজটা করেছে কি জানি না, কিন্তু সবাই তো দেখছে, মানে খবরেও দেখছি ভিডিওটা। তো তোমাদেরকে তুলে ধরলাম। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।